চিটফান্ড কাণ্ডে ফাঁসিয়েছেন রোজভ্যালি কর্তা, ভুবনেশ্বরে বোমা ফাটালেন তাপস পাল, দুর্নীতির কালি ছুঁড়লেন বাবুল সুপ্রিয়র দিকেও। তৃণমূল সাংসদের ইঙ্গিত, আরও অনেকেই আছেন লাইনে। আর কিছু বলবেন? আপনি বেরিয়ে আসুন। দোষী নই, নির্দোষ। হ্যাপি নিউ ইয়ার সবাই। দোষী নই, নির্দোষ। আমি নির্দোষ একদম। দৃশ্যতই দিশাহীন, বিধ্বস্ত। ভুবনেশ্বরের হাসপাতালে শারীরিক পরীক্ষা, ঢোকা ও বেরোনোর সময় একই দাবি তাপস পালের। আমি দোষী নই। কেন বলছেন তাপস ভাই? কারণ আমি জানি যে আমি নির্দোষ। আমি নির্দোষ। এরই মাঝে ছোট্ট বিস্ফোরণ, ফাঁসিয়েছেন রোজভ্যালি কর্তা, দাবি তৃণমূল সাংসদের। আপনাকে গৌতম কুণ্ডু ফাঁসিয়েছে? এইসব দেখে তো মনে হচ্ছে। কিন্তু তৃণমূলের মহিলা সাংসদ নিয়ে প্রশ্ন সযত্নে ডজ করে গেলেন। শতাব্দী রায়ের নাম উঠছে। এইসব আমি কিচ্ছু বলতে পারবো না। এইসব আমি কিচ্ছু। আবার বাবুল সুপ্রিয় প্রসঙ্গ উঠতেই জোরালো আক্রমণ। বাবুল সুপ্রিয়র সঙ্গে ছবি করেছে, ওর ক্রোম হোটেলে থাকতো, বলতো এ বাড়ির ছেলে। আমার বাড়ির ছেলে হচ্ছে এই বাবুল সুপ্রিয়। তারপরে তাপস পাল যা বললেন তা গভীর ইঙ্গিতবহ। প্রচুর নাম। জড়িত অনেকেই, তারা কারা? তৃণমূলের না অন্য কোনো দলের? খোলসা করেননি, ধোঁয়াশা রেখে দিয়েছেন তাপস পাল। সব পরে প্রমাণিত হবে। 8-10 জন আছে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে বিক্রম দাসের রিপোর্ট, ভুবনেশ্বর।